আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি প্রবাসী বন্ধুদের নিয়ে কিছু কথা বলতে চাই। অনেকেই আছে যে প্রবাসে আসছে, প্রবাসী বোনরা ওদেরকে নিয়ে আসলে অনেক গালমন্দ করে, বাজে মন্তব্য করে। আসলে তারাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, সন্তান রেখে হয়তো প্রবাসে চলে আসছে, হয়তো বা দরিদ্রতার কারণে প্রবাসে চলে আসছে। তাদেরকে নিয়ে আসলে অনেকে অনেক কিছু বলে। তো তারাও কিন্তু দেশে রেমিটেন্স পাঠায়, তারাও কিন্তু দেশের জন্য কাজ করতেছে। আর যদি এক মুঠো ভাত যদি ভালোভাবে খেতে পারতো, তাহলে কিন্তু ওরা প্রবাসে আসতো না। প্রবাসে আসছে শুধু দুর্ভিক্ষের কারণেই। হয়তো আমাদের দেশে দুর্ভিক্ষ নাই, কিন্তু অনেক ফ্যামিলিতে আছে যে হয়তো কোনো ইনকাম করার মতো ভাই নেই, হয়তো বাবা অসুস্থ, মা অসুস্থ, সংসার চালাতে পারছে না। ভাই নেই বিদায় সংসারে কোনো লোক নেই এমন যে ইনকাম করার মতো তাদেরকে চালাবে, খরচ বহন করবে। এমন অবস্থা নেই বিদায় কিন্তু আসলে তারা প্রবাসে আসছে। আর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছে, ইনকাম করে তার ফ্যামিলিকে সচ্ছলভাবে চলার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর প্রবাসে আসছে আসলে স্বপ্ন নিয়ে। স্বপ্নে কিন্তু প্রবাসীদের কোনো স্বপ্ন বলতেই নেই, কারণ প্রবাসীরা মনের ইচ্ছাকৃতভাবে আসলে কোনো কিছু করতে পারে না। যে এক সময় ভালো একটা কাপড়, ভালো একটা শার্ট, ভালো একটা গেঞ্জি আসলে তারা কিনতে পারে না, কিনে না, কিনে লাভ কী? তো চেষ্টা করে যে সংসারের জন্যই, অনেক কিছু করার জন্য। তো হয়তো এখানে বলতে পারেন যে বলছেন প্রবাসী বন্ধুদের নিয়ে কথা বলবেন, আপনি দেখা যায় প্রবাসী প্রবাসীদের নিয়েও কথা বলছেন। না, বলছি, কথা আসছে এই বিধায় বলছি। আসলে প্রবাসীরা যে স্বপ্ন নিয়ে আসে, তার স্বপ্ন আসলে কোনো কিছু পূরণ হয় না। যে বোনেরা প্রবাসে আসছে ওদেরকে আসলে অনেকেই অনেক কিছু বলে। আসলে এমন এমন অবস্থা আসলে আজ আমি হয়তো ডিউটিতে আসার সময় একজন মহিলাকে দেখতে পেলাম, ও কান্না করছে। আসলে কান্না করছে কেন, আমি আসলে সব কিছু জানতে পারি নাই। গাড়ি দাঁড়া করে শুধু একটি কথাই বললাম, বোন আপনার কী হয়েছে? বলছে ভাই আমার তো আকামা নেই, তো যে জায়গায় কাজ করতাম কাজ থেকে আউট করে দিচ্ছে। তো হয়তো দরিদ্রতার জন্য আসলে এই প্রবাসে আসা, তাদের ফ্যামিলিকে সচ্ছলভাবে চালানোর জন্য প্রবাসে আসছে। হয়তো আপনারা ভাবতে পারেন, আপনারা বলতে পারেন, অনেক কিছুই বলেন। ফেসবুকের মাধ্যমে দেখি অনেকে অনেক বাজে মন্তব্য করেন, অনেক কঠোর কথা বলেন। তারাও কিন্তু মানুষ, তাদেরকে অন্য চোখে দেখবেন না। আপনার বোনের চোখে দেখেন, দেখবেন সব কিছু সুন্দরভাবে চলবে। তো সবশেষে সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা যদি দেখেন, হয়তো ভিডিও সেইভাবে আমি করি নাই বা এডিটিংও করি নাই, কোনো কিছু না। তো আজ আসলে এই বোনটিকে দেখে মনে মনে আসলো যে আচ্ছা কথা বলি, এই আর কি, বুঝছেন? তো আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।